বিগত দুদিন পর আমাদের দীঘা থেকে ফেরার হ্যাংওভার বা ক্লান্তি কাটলো। তো এখন আমি ভিডিওটা বানাচ্ছি। দীঘাতে বাইরে যতক্ষণ ছিলাম, মানে রুমের বাইরে, হোটেলের বাইরে, আমরা পুরো ফ্রেশ এনার্জেটিক ছিলাম। বাট রুমে ঢুকতেই একটা এনার্জি, যেটা নেগেটিভ এনার্জি, সিরিয়াসলি মানে এমন ফিল হচ্ছিল। রাত্রি যখন 12টা বাজে, আমরা খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে, ঘুম পেয়েছে কারণ আমরা খুব ক্লান্ত, সারাদিন ঘোরাফেরা করেছি, সমুদ্রের ঢেউ খেয়েছি, কিন্তু ঘুমোতে পারছি না। আর রুমটা পুরো ধোঁয়া হয়ে গেছে। আর বাথরুমের কপারটা একটু করে খুলছে আঁটছে, কারণ বাথরুমের কপারটা ছিটকানিটা বাইরে থেকে লক করা যায় না। প্লাস আমরা মানে একটা সিক্স সেন্স যেটা হয়, সেই সিক্স সেন্স দিয়ে বুঝতে পারছিলাম যেন আমরা ছাড়াও আরও কোনো কিছু একটার উপস্থিতি আছে রুমটার মধ্যে। এমনকি একটা সহজ ছেলে লাথি মেরে দিল ফোনে। আর একটা জিনিস হচ্ছে, আমার ছেলে যতক্ষণ বাইরে ঘুরছিল, কান্না নেই, বায়না নেই, কিচ্ছু নেই, রুমটায় ঢুকতে আমার ছেলে ফার্স্ট কথা এটাই বলেছে, চুপ, যে মা আমাকে বাড়ি নিয়ে চলো, আমি এই রুমটায় থাকবো না। আর আমার বর তো বুঝতেও পারছিল, বাট ও বলেনি আমাদেরকে। এমনও ঘটনা ঘটেছে যে আমরা রাত্রির 12টার সময় শুয়ে পড়েছি, যেন রুমের কেউ দরজা নক করলো। তো আমি আর আমার একটা ভাই গিয়েছিলাম, কার্তিকের বন্ধু হবে। তো আমরা ভেবেছি হয়তো তারা এসে নক করেছে, বাট তারা নক করেনি। পরের দিনকে আমরা তাদের সঙ্গে আলোচনা করলাম ব্যাপারটা, তাদের রুমেও সেম সেম ঘটনাই ঘটছিল। তবে তারা টায়ার্ড ছিল, তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমরা তো বাচ্চা নিয়ে ঘুমোতে পারিনি খুব তাড়াতাড়ি। তো আমরা বেশি অভিজ্ঞতা গ্যাদার করেছি, মানে নেগেটিভ এনার্জি জাস্ট ঘোরাফেরা করছে। প্লাস আমি অনেকক্ষণ বসে মন্ত্র পাঠ করলাম, দেন দেখলাম ঘরটা একটু হালকা হলো, মানে একটা যে চাপ আসছিল না, সেই চাপটা একটু হালকা হলো। হঠাৎ করে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল, মানে আমরা পাখা চালিয়েও ঘুমাতে পারছি না। মানে একবার করে মন্ত্র পাঠ করছি গরম হচ্ছে, আবার এক মন্ত্রপাঠ বন্ধ করে ঘুমাতে গেলেই শীত পাচ্ছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, মানে নিউ এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। আর একটা কথা হচ্ছে, সব থেকে সহজ, যেটা সব থেকে প্রুভড যে কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা রাত্রিরে যখন টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ঠিক আছে, তখন কেউ দরজাটা নক করলো। তো আমরা ঘড়ির টাইমটা দেখলাম, তখন 12:38 বাজে। আমি যখন কার্তিককে বললাম কে আর দরজা ঠুকবে, আর খুলতে হবে না, আকাশ হলে ফোন করবে। বাট কার্তিক কিছুক্ষণ পাখা অফ করে শুনলো, কিছু